আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইকো স্টাডি উইথ ইনটাচ। আজকে আমি কথা বলবো আমার সেকেন্ড ইয়ারের এক্সপিরিয়েন্স আর সাবজেক্টগুলো নিয়ে। তো ফার্স্ট ইয়ার থেকেও আমার সেকেন্ড ইয়ারের এক্সপিরিয়েন্স অনেকটাই বেটার। ফার্স্ট ইয়ারেরটা খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু একদম নতুন ছিলাম। সেকেন্ড ইয়ারে ওঠার পর অনেক কিছু বুঝতে পারি, আস্তে আস্তে জিনিসগুলো শিখে নিই। আর শুরুতে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান। বিকাশ মনোবিজ্ঞান আমার কাছে সবচেয়ে সহজ আর মজার একটা সাবজেক্ট মনে হয়েছে। আমি তখন আমার মনে আছে আমি একটা কোর্স করি ইউটিউবে, বিলকেন্ট ইউনিভার্সিটির একজন ম্যাম সেই কোর্সটা পুরাটা করান। ওই কোর্সটায় আমি পরে বুঝতে পারি আসলে আমাদের থার্ড ইয়ারের পড়াগুলো অ্যাড ছিল, কিন্তু তখনও আমি ডেভেলপমেন্টালটা শুরু করি নাই। ওই কোর্সটা পুরাটা শেষ করার পর আমি আমার সাবজেক্টটা পড়া স্টার্ট করি একাডেমিক্যালি। আর আমি বই পড়ছিলাম হচ্ছে এটা, আর আমাদের যে গাইডটা ছিল সেটা। বিকাশ মনোবিজ্ঞানের আরেকটা বই আছে, সেটা হচ্ছে প্রত্যয় প্রকাশনীর বইটা। আর মজার ব্যাপার হচ্ছে, মজার না, ব্যাপারটা একটু অদ্ভুত। আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল তখন বিকাশ মনোবিজ্ঞান। আমি খুবই এক্সট্রা ক্লাস করি, অনেকগুলা কোর্স করি, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স এই সাবজেক্টে খুবই মজার। তখন আমি বুঝি যে আমাদের এই সাবজেক্টগুলো যদি আমরা আরো ডিপলি পড়তে পারতাম তাহলে হয়তো আমাদের আরো বেশি নলেজ গেইন হতো। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার এই সাবজেক্টে রেজাল্ট হচ্ছে C+, যেটা খুবই অবাক করা ব্যাপার। তখন আমি রিচেক করার যে ব্যাপারটা সেটা আমি খেয়াল করিনি। তারপরে হচ্ছে তখনও পরের বছরে ইমপ্রুভ দেওয়ার যে রুলসটা, C+ হলে আমাদের ইমপ্রুভ দেওয়া যেত না। স্টিল বিষয়টা আমার জন্য খুবই খারাপ লাগা কাজ করে। আমার নোট, এত সুন্দর একটা নোট খাতা, যেটা দেখলে আমার খারাপ লাগে যে আমার রেজাল্ট এই সাবজেক্টে C+। তো বিষয়টা অনেক মজার, এই সাবজেক্ট নিয়ে আমার এক্সপিরিয়েন্স। বুক লিস্টের ব্যাপারে যদি বলি, আমি নিজে পড়েছিলাম হচ্ছে এই বইটা আর গাইড, আমি একটু আগেও বলেছি। আর প্রত্যয় প্রকাশনীর একটা বই আছে, ওটা আমি তখনও কিনি নেই। এটা দিয়ে আমি হচ্ছে সাবজেক্টটা কভার করি। এই সাবজেক্টের জন্য এতটুকুই। এরপর আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের ক্ষেত্রে আমি যদি বলি, আমি যেটা করেছিলাম সবগুলো চ্যাপ্টার থেকে যতগুলো প্রিভিয়াস কোশ্চেন ছিল আমি সব প্র্যাকটিস করে ফেলি। একটা নোট খাতা বানাই, ওখানের মধ্যে একদম পুরাতন কোশ্চেন থেকে নিউ কোশ্চেন গুলো সব প্র্যাকটিস করার শেষে আমার একটা নোট খাতা রেডি হয়। এরপর সেগুলো আমি সেকেন্ড টাইম আবার প্র্যাকটিস করি, আর এই সাবজেক্টে আমার A+ আসে। প্রথম কয়েকটা চ্যাপ্টার বা বেসিক জিনিসগুলো করলে অনেকটুকু কভার হয়ে যায়, প্রায় 2-3টার মতো আনসার করা যায়। তারপর যদি বইয়ের কথা বলি, আমি নিজে পড়েছিলাম হচ্ছে এই বইটা। এটা হচ্ছে মোহাম্মদ নাজির আহমদ স্যার, মোহাম্মদ মিজানুর রহমান স্যারের এই বইটা। আর হচ্ছে গাইডের ব্যাপারে যদি বলি, তখনও আমি স্ট্যাটিস্টিক্সের জন্য গাইড তেমন একটা দেখতাম না, কারণ গাইডে দেখা যেত ছোটখাটো কিছু ভুল থাকতো। তা আমার কাছে স্ট্যাটিস্টিক্সের জন্য বই ফলো করাটাই খুবই বেটার মনে হয়। আর স্ট্যাটিস্টিক্সে আমাদের আরেকটা বই আছে, সেটা হচ্ছে বৈদ্যনাথ স্যারের বই। এই বইটাও অনেক গুছানো, যদিও আমি তখন এটা ফলো করিনি, কিন্তু এখন আমার কাছে বইটা আছে, তা আমি হচ্ছে এটাও দেখলাম। এটা খুবই গোছানো একটা বই। আর স্ট্যাটিস্টিক্সটা আমি এভাবেই কভার করি। থার্ড যে সাবজেক্টটা সেটা হচ্ছে মনোবৈজ্ঞানিক অভিক্ষা বা সাইকোলজি টেস্টিং। টেস্টিং সাবজেক্টটার ব্যাপারে বলতে গেলে আমি এটা শুরুতে কিছুই বুঝতাম না, পড়তাম কি বলতেছে, কারণ ওটা তো বাংলা লেখা, তার উপরে শব্দগুলো অনেক কঠিন, না বুঝতাম তাও রিডিং পড়তাম। এরপরে ইনকোর্স গেল, সেকেন্ড ইনকোর্স গেল, এরপরে আমি তারপরেও বিভিন্ন সোর্স থেকে ক্লাস করতে থাকি। একদম যখন দুটো ইনকোর্স যায়, এরপরে গিয়ে আমি আস্তে আস্তে টপিকগুলো বুঝতে পারি। ও আচ্ছা, এটা হচ্ছে একটা টেস্ট আমরা কিভাবে পরিচালনা করব শুরু থেকে শেষ পর্যন্ত। টেস্টের কোয়েশ্চেনগুলো কেমন হবে, কয়টা কোয়েশ্চেন রাখবো, কোন এজের জন্য কেমন কোয়েশ্চেন, পুরো সাবজেক্টের যে বেসিক, বা এটা আমি বলবো বই ছাড়া এই সাবজেক্টের বেসিকটা ক্লিয়ার করা খুবই টাফ। আমাদের একটা সমস্যা কি,
আমাদের গাইডের মধ্যে তো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, আমরা সেটা ডিরেক্ট মুখস্থ করতে চাই, কিন্তু ওভাবে মুখস্থ করে পড়লে এই সাবজেক্টটা বোঝা কিছুটা কঠিন হয়ে যাবে। তাই আমি বলবো এই সাবজেক্টটা রিডিং পড়ে আগে বেসিকটা একটু স্ট্রং করতে, এরপরে দেখা যাবে যে আস্তে আস্তে জিনিসগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। আর এই সাবজেক্টেও আমার একটা অনেক সুন্দর একটা নোট খাতা ছিল, আর এই সাবজেক্টেও আমার রেজাল্ট আসে হচ্ছে A+। তখন এর জন্য মানে যখন দেখি যে হ্যাঁ আচ্ছা এই সাবজেক্টেও A+ চলে আসছে, যা হ্যাঁ আমার এফোর্টটা হচ্ছে আমি পাইছি। জাস্ট বিকাশ মনোবিজ্ঞানের C+টা একটু বেশি কষ্ট দেয়। আর সাইকোলজিক্যাল টেস্টিং বইটার ব্যাপারে যদি বলি, আমার কাছে বইটা এখন নেই, তবে বইটা ছিল প্রত্যয় প্রকাশনীর একটা বই, রাইটারের নাম আমার মনে পড়ছে না এখন। ওই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে বেসিকটুকু ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা যেটা মানে সবসময় আমরা ফলো করি, আমরা তো বেছে বেছে কিছু ইয়ারের প্রিভিয়াস কোয়েশ্চেন না করে যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আছে সবগুলো যদি প্র্যাকটিস করে ফেলি, আমাদের রেজাল্ট খুবই ভালো হবে। আর এই ক্ষেত্রে যদি বলি, আমরা স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে ডেভেলপমেন্টাল, তারপর টেস্টিং, 3টা সাবজেক্টেরই বা বড় পোর্শনটা শেষ করলে আমাদের খ বিভাগটা শেষ হয়ে যায়, এটা খুবই আমাদের জন্য একটা সুবিধার বিষয়। তো আমি বলবো পার্টটা পুরোটা সিলেবাস কভার করে ফেলতে, পার্টটুকু এমনিতেই কভার হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।